কবে এবং কখন শুরু হয়েছিল? ভাত বাঙালির সংস্কৃতির অন্যতম প্রধান উপাদান। বিভিন্ন নামে চিহ্নিত ক্ষুদ্র এ দানার সঙ্গে মিশে আছে বাঙালির হাজার হাজার বছরের বঙ্গীয় সংস্কৃতি। বাঙালি ভাত পেলেই খুশি। ভাত ছাড়া তাদের ভোজ পূর্ণ হয় না। ভাত খাওয়ায় বাঙালি সারা বিশ্বে চতুর্থ। প্রাচীনবঙ্গে সর্বপ্রথম যে লিপিখণ্ড পাওয়া গেছে সেখানে ধানের উল্লেখ আছে। সেটির হদিসও পাওয়া গেছে খ্রিস্টের জন্মের 300 থেকে 200 বছর আগে। গবেষণায় এসেছে ভাত রান্নার উপযোগী চাল উৎপাদনকারী ধানের ইতিহাস 8000 থেকে 13000 বছরের পুরনো। ধারণা করা হয় চীনের পার্ল উপত্যকায় সর্বপ্রথম ধান চাষ করা হয়। পুরো পৃথিবীতে তারপর ধীরে ধীরে বিস্তার লাভ করে। এক এক দেশে ভাত এক এক রকমভাবে খাওয়া হয়। আমরা বাঙালিরা যেমন ঝরঝরে ভাত খেতে পছন্দ করি, তেমনি জাপান, কোরিয়া এই দেশগুলোতে আঠালো ভাত খেতে পছন্দ করে। আমরা বাঙালি ভাষায় যেটাকে জাও ভাত বলি, অনেকটা সেরকম। বাঙালি ভোজন রসিক। ভাতের সাথে বিভিন্ন ধরনের পদ একত্র করে ভাত খেতে পূর্ব থেকেই বাঙালি খুব বেশি পছন্দ করে থাকে। তো এ বিষয়ে অনেকেই আমরা অনেক কিছু জেনে থাকি। এ বিষয়ে আর তেমন কিছু বলবো না। চলুন আপনাদের সাথে একটি ছোট্ট শিক্ষণীয় গল্প শেয়ার করি। একদিন সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়ে লণ্ডভণ্ড হয়ে গেল। সেই জাহাজে বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছালো। জ্ঞান ফেরার পর প্রথমে সে আল্লাহর কাছে শুকরিয়া জানালো তার জীবন বাঁচানোর জন্য। তো প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকতো যদি কোনো জাহাজ সেদিকে আসে এই আশায়, কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো। এরই মধ্যে সে সমুদ্র তীরে তার নিজের থাকার জন্য একটি ছোট্ট ঘর তৈরি করে ফেললো। সমুদ্রের মাছ শিকার করে এবং বন থেকে ফলমূল সংগ্রহ করে সে জীবিকা নির্বাহ করতে থাকলো। এরই মধ্যে সে একদিন খাবারের খোঁজে বনের মধ্যে গেল। বন থেকে সে যখন ফিরে এলো তখন সে দেখলো তার রান্নার চুলা থেকে আগুন লেগে পুরো ঘরটি ছাই হয়ে গিয়েছে এবং কালো ধোঁয়ায় পুরো আকাশ ছেয়ে গেছে। লোকটি চিৎকার করে উঠল, হায় আল্লাহ, তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে। পরের দিন সকালে এক জাহাজের আওয়াজে লোকটির ঘুম ভাঙল। জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্য এসেছিল। সে অবাক হয়ে বলল, তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকে আছি? জাহাজের ক্যাপ্টেন বলল, তোমার জ্বালানো ধোঁয়ার সংকেত দেখে। বিপদ আসলে আমরা স্বাভাবিকভাবেই ভেঙে পড়ি, কারণ আমরা তো ভবিষ্যৎ দেখতে পাই না। আমরা ভাবি আমাদের সব শেষ, কিন্তু মহান আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। তিনি যা করেন আমাদের ভালোর জন্যই করেন। অতি সাধারণ একটি ভিডিও এবং ভিডিওর সাথে সামান্য কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করেছি। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।